বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 20শে জানুয়ারি, রোজ সোমবার। আজকে আমি প্রতিদিনের ন্যায় আপনাদের সঙ্গে ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আজকে আপনারা সকলেই একটু ফুরফুরে মেজাজে বলতে পারি যে ভালো রয়েছেন, এবং আজকে ইন্ডেক্স একটা বড় মুভমেন্ট হয়েছে। একই সঙ্গে আজকে আপ ট্রেন্ড যে স্টকগুলো রয়েছে সেই স্টকের সংখ্যাও আজকে বেশি, 248টি। ডাউন ট্রেন্ডের সংখ্যা 81টি এবং আনচেঞ্জের সংখ্যা 71টি। তো সবকিছু মিলিয়ে আজকে মার্কেটটাকে আমরা শুরু থেকেই শেষ পর্যন্ত একটা আপ ট্রেন্ডের মধ্য দিয়ে দেখেছি। তো আজকে যারা আমাকে নতুন করে শুনছেন এবং আজকের আলোচনা যাদের কাছে প্রথমবারের মতো যাচ্ছে, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের অনুরোধে যদি কোনো স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারাও আমাদের অনুরোধে যদি কোনো স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। আমি সেটা নিয়ে আলোচনা করব বা কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা মার্কেটকে 5195.83 পয়েন্টে শেষ হতে দেখেছি। মার্কেটের মুভমেন্ট আমরা দেখলাম বেশ ভালো, কিন্তু স্টকের যে মুভমেন্ট বা স্টকের যে প্রাইস অ্যাকশন সেটি কিন্তু আজকে আমরা খুব ভালো একটা পাইনি। অনেকটা সেক্টর ওয়াইজ কিছু কিছু স্টকের আমরা প্রাইস অ্যাকশন দেখেছি, বাট অন্যান্য যে মুভমেন্ট হয় বা 20-25 পয়েন্টের যে আপ ট্রেন্ড হয়, যেমন প্রাইস অ্যাকশন হয়, কিন্তু আজকে 50 পয়েন্ট বা 55 পয়েন্টের মতো আমরা মার্কেটকে আপ ট্রেন্ডে দেখেছিলাম। সেখানে কিন্তু সেভাবে মার্কেটের স্টকগুলোর কিন্তু প্রাইস অ্যাকশন হয়নি। আজকে মার্কেটের ওপেন হয়েছিল 5145-এ এবং লো হয়েছিল 5151, অর্থাৎ ওপেন লো যেটি, সেখান থেকে মার্কেট কিন্তু একবারের জন্যও সবুজ হয়নি, অর্থাৎ আপ ট্রেন্ডেই ছিল এবং হাই হয়েছিল 5202 পয়েন্টে। মার্কেটের যে গেনার লিস্ট সেটি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে দেখিয়ে দিই। গতকালকে আমি কিন্তু মিডল্যান্ড ব্যাংক নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে এই মিডল্যান্ড ব্যাংকের প্রফিট টেকিং জোন আমি বলেছিলাম 27 টাকা 50 পয়সা থেকে 28 টাকা। আজকে দেখেন আমরা মিডল্যান্ড ব্যাংকের কিন্তু 10% প্রাইস অ্যাকশন হয়ে হল্টেড হয়েছে। আর এন্ট্রি জোন বলেছিলাম যে গতকালকে যে আপনারা এই যে লেভেলে আছে এখান থেকে এন্ট্রি নিতে পারেন, অথবা আরো একটু ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে 24 টাকার একটি কথা বলেছিলাম। তো যাই হোক, সেখানে মার্কেটে মুভমেন্টে আমরা মিডল্যান্ডকে সেখানে যেতে দেখি না। আজকে কিন্তু ভালো ভলিউম সহ মিডল্যান্ড ব্যাংক প্রাইস অ্যাকশন করেছে। এরপরে দুলাল মিয়া আজকে হল্টেড হয়েছে, জেট ক্যাটাগরি এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। গতদিনেও প্রাইস অ্যাকশন হয়েছিল। রানার অটো এটিও হল্টেড হয়েছে। JHRML আমি গতকালকে জেমিআই সিরিজ নিয়ে কথা বলেছিলাম। JHRML নিয়ে একাধিকবার, মানে এক মাসের মধ্যে হয়তো 5-6 বার আপনাদেরকে জেএমআই হসপিটাল নিয়ে আপনাদেরকে আলোচনা দিয়েছি। আমি বলেছিলাম যে 46 টাকায় এই জোনটা শেয়ারটির খুব ভালো একটা এন্ট্রি জোন। তো দেখেন সেখান থেকে শেয়ারটি কিন্তু একেবারে টানা প্রাইস অ্যাকশন করে কিন্তু আজকে ভালো একটা অবস্থানে রয়েছে এবং প্রফিট টেকিং জোনে রয়েছে অনেকের। মন্য শ্রমিক প্রতিদিনের ন্যায় ভালো করতেছে। সাপোর্ট ট্রিল এটি তো সবসময় আপনাদের সাথে আলোচনা করি। সামিট পাওয়ারের এই স্টকটি কিন্তু খুব ভালো করবে, আমি আপনাদেরকে বারবার বলেছিলাম। কেপিপিএল হল্ট হয়েছে। ফাইন ফুডস নিয়ে তো কথাই বলেছি আপনাদেরকে, ঢাকা ডাইং এবং সোনারগাঁও টেক্সটাইল এই স্টকগুলো আজকে সেক্টর বাই এবং প্রাইস অ্যাকশন হয়েছে। এছাড়াও আমরা সেক্টর বাই গেনার যদি দেখি গতদিনের ন্যায় আজকেও কিন্তু টেক্সটাইল সেক্টরে একটা ভালো মুভমেন্ট। 33টি স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ড হয়েছে এবং ডাউন ট্রেন্ডে ছিল 10টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরটি দেখেন, বড় দুইটি সেক্টর অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, এই সেক্টরগুলো অনেক বড় বড় অনেকগুলো স্টক রয়েছে, এবং ইন্স্যুরেন্স এই সেক্টরগুলো যদি বারবার বলছিলাম যে মুভমেন্টে যদি থাকে তাহলে এই বাজারে যে নেগেটিভ যে পতন সেটি কিন্তু আর থাকবে না। তো দেখেন আজকে কিন্তু এই বড় দুইটি সেক্টর অর্থাৎ টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সাথে ফার্মাসিউটিক্যাল, এই তিনটি সেক্টরে একটা ভালো মুভমেন্ট ছিল, যার কারণে আজকে কিন্তু বাজারে আমরা ভালো প্রাইস অ্যাকশন না হলেও মুভমেন্টটা দেখেছি। কিছু কিছু স্টকের ভালো প্রফিট টেকিং জোনে কিন্তু চলে গিয়েছে এবং অনেকেই আজকে কিন্তু প্রফিট টেক করেছে। তো এই হচ্ছে মূলত আজকের
ইন্ডেক্সের যে সার্বিক পরিস্থিতি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা। এরপরে আপনাদের চার্ট নিয়ে একটু কথা বলবো। চার্টে আমি গতকালকে বলেছিলাম যে 5175 এই জায়গাটা শেয়ারটি যদি ভালোভাবে ব্রেকআউট করতে পারে তাহলে আমরা ইন্ডেক্সের একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। তো যাই হোক, সেটি আজকে মার্কেটে আমরা ভালোভাবে দেখেছি এবং খুব সুন্দর একটা মুভমেন্ট হয়েছে ইন্ডেক্স চার্টের। ইন্ডেক্স সেই সাথে ভলিউমটাও আজকে কিন্তু মার্কেটে বৃদ্ধি পেয়েছে। আপনারা সেটাও দেখেছেন, ভলিউমটা গত দিনে ছিল 368 কোটি টাকা, আজকে কিন্তু সেটি বৃদ্ধি হয়ে 426 কোটি টাকা, অর্থাৎ 58 কোটি টাকার লেনদেন কিন্তু গতকালকের থেকে আজকে বেশি হয়েছে। আজকের যে ক্যান্ডেলটি করছে খুব ভালো, মানে খুব সুন্দর একটি ক্যান্ডেলের অবস্থান, ভলিউম সবকিছু আজকে খুব পজিটিভ। কারণ আজকের যে ক্যান্ডেল সেটি হচ্ছে বুলিশ কিকার। এই বুলিশ কিকার ক্যান্ডেলটি আসলে বাজারের যে নিম্নমুখী প্রবণতা থাকে সেটির একটা অবসান দিয়ে একটা শক্তিশালী ঊর্ধ্বমুখীর একটা সূচনা করে। এবং এই স্টকগুলোতে মানে বাই সিনারি থাকে, সেই স্টকগুলো এখন এই বুলিশ কিকারের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলটি দেখে মূলত বাই করা যায়। এখানে আপনারা স্টকগুলোর ক্যান্ডেল দেখে এখন বাই করতে পারবেন। মার্কেট আগামী দিনেও এই ক্যান্ডেল যেটি ক্রিয়েট করছে এখান থেকে আমরা মার্কেটের আরো একটি ভালো আপট্রেন্ড প্রত্যাশা করি। এবং সেক্ষেত্রে আমি যদি বলি যে মার্কেটের আপট্রেন্ডটা সেটি অবশ্যই মার্কেট 5241 উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে মার্কেটে আরো আমরা ভালো আপট্রেন্ড দেখতে পাবো। আর আরএসআইটা দেখেন 52.79, এখানেও আরএসআই এর অনেক ভালো বৃদ্ধির জায়গা রয়েছে। এছাড়া হিস্টোগ্রামের বারে আজকে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। MACD তেও আজকে আমরা বাই সিগন্যালে চলে এসেছি। তো এই হচ্ছে আজকে ইন্ডেক্সের চার্ট এবং মার্কেট নিয়ে মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের স্টক নিয়ে কয়েকটি স্টক রয়েছে। আজকে অনেকগুলো স্টক নিয়ে কথা বলবো। তো আপনারা যারা আমার আলোচনা শোনেন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এটি আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আর আপনাদের কোনো স্টক সম্পর্কে জানার থাকলে সেটি অবশ্যই আপনার কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আমি আমার আলোচনার শুরুতে একটি কথা বলতে চেয়েছিলাম, সেটি এখন বলছি। সেটা হচ্ছে আগে দীর্ঘ আলোচনা হতো, এখন সেই আলোচনাটা আমি অনেক সংক্ষেপে করে নিয়ে আসি। আপনারা যারা গত ভিডিওগুলো আমার দেখেছেন, তো এখন আলোচনা অনেক ছোট ছোট আলোচনা থাকবে। সেই আলোচনার মাধ্যমে আপনারা একটু শোনার চেষ্টা করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার যে স্টকগুলো নিয়ে কথা বলি সেই স্টক নিয়ে আমি লিখে দিই। তো প্রথমে যে YPL, এটি নিয়ে আমি এর আগেও কথা বলেছিলাম। তো আজকে আপনাদের অনুরোধের কারণে আবারও বলছি, এটি জেড ক্যাটাগরির একটি শেয়ার। এটা বলছিলাম যে আরএসআইটা রিস্কি জোনে চলে গিয়েছে, কারণ শেয়ারটি 9 টাকা 30 পয়সা থেকে বা 8 টাকা 50 পয়সা থেকে আমরা শেয়ারটিকে 12 টাকা 20 পয়সা এই লেভেলে দেখেছিলাম। তো এখন শেয়ারটি ভলিউমটা ধরে রেখেছে আর আরএসআইটা এখনো পর্যন্ত আমি বলবো যে রিস্কি জোনে রয়েছে। শেয়ারটি আরো কারেকশন জোনে আসবে। তবে আগামী দিনে আমরা আজকের যে 12 টাকা টাচ করেছে গত দিনের, আজকে যদি শেয়ারটি 11 টাকা 80 পয়সার উপরে ক্লোজ দিতে পারতো তাহলে আমরা শেয়ারটিকে 12 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা একটা প্রফিট টেকিং জোনে শেয়ারটিকে পেয়ে যেতাম। তো এখন যেটি হবে যে আগামী দিনে শেয়ারটি একটা মুভমেন্টে থাকবে এবং সেক্ষেত্রে শেয়ারটি আমরা হয়তো 12 টাকা 50 পয়সা এই লেভেলটাতেই হয়তো দেখবো, কিংবা 12 টাকা 30 পয়সা। সুতরাং এখানে এসে শেয়ারটি কিন্তু আবার রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে রিজেক্ট হয়ে 11 টাকা 70 পয়সা থেকে শুরু করে 11 টাকা 50 পয়সা এই লেভেলে আবারও আসবে। এবং সেখানে যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে আমি বলবো যে শেয়ারটির ক্যান্ডেল প্যাটার্ন দেখে আপনারা শেয়ারটি এন্ট্রি নেবেন এবং এই শেয়ারটির এই 12 টাকা থেকে 12 টাকা 50 পয়সা এবং সেখানে যদি ব্রেকআউট করে 12 টাকা 90 পয়সা এই লেভেলে যায়, এই লেভেলটা হবে শেয়ারটির জন্য খুব ভালো একটা প্রাইস অ্যাকশন জোন। সেটা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা এটাকে আবার নতুন করে একটা ভালো প্রাইজে দেখতে পাবো। আর শেয়ারটি এই মুহূর্তে মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি এখনো পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে। এছাড়াও হিস্টোগ্রামের বার যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আজকে ধূসর হয়ে গিয়েছে, অর্থাৎ এটি ধূসর হওয়ার মানেই এখন আসলে সে কারেকশন জোনে আসার একটা ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও MACD যেটি সেটি অরেঞ্জ রেখা উপরে ব্লু রেখার অবস্থান রয়েছে। তো এই হচ্ছে মূলত YPL নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে KPL, আমরা আপনাদের অনুরোধের স্টার KPPL, আমরা KPPL রে যখন আলোচনা করেছিলাম তখন তো আপনারা দেখেছেন KPPL এখন ডাবল ডিজিটের একটি স্টকে চলে গিয়েছে। যখন
আমরা এটি নিয়ে আলোচনা করেছিলাম। পরবর্তীতে আমি বলছিলাম যে এটি কারেকশন জোনে যাবে এবং সেই কারেকশন জোনটা সে গিয়েছিল, তবে সেটি কিন্তু খুব বেশি স্থায়ী হয়নি। এখন তার আরএসআই বা এখানে এন্ট্রি জোন, সেটি আমি বলবো যে যে যার দায়িত্ব নিয়ে এখানে রিস্ক নিয়ে এন্ট্রি জোন করুন। যে কোনো স্টকে আপনি রিস্ক নিয়ে আপনাকে এন্ট্রি নিতে হবে। সুতরাং এটি যেহেতু আরএসআইটা আপনি দেখতে পাচ্ছেন যে অনেক বেড়ে গিয়েছে, 83-84 আরএসআই অবস্থান রয়েছে। এমএসিডি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একেবারে অনেক উপরে চলে গিয়েছে। এছাড়াও হিস্টোগ্রামের বার এটি ভালো, হিস্টোগ্রামের বার বা এমএসিডি এটি আমি বলবো যে এটাতে ভালো অবস্থানে থাকলেও আরএসআইটা কিন্তু অনেক রিস্কি জোনে রয়েছে। সুতরাং এই ধরনের একটি স্টকে যদি আপনি এখন এন্ট্রি নিতে চান, তাহলে আমি বলবো যে সেটি আপনার নিজ চিন্তা চেতনা দিয়ে আপনাকে নিতে হবে। কারণ শেয়ারটি দেখেন আজকে ভলিউমটা কিন্তু করেনি। আপনাকে এটিও লক্ষ্য করতে হবে, মাত্র 4 লক্ষ ভলিউম করেছে। আর গত দিনের যে ভলিউম ছিল সেখান থেকে কিন্তু আমরা বের হয়ে যেতে দেখেছি অনেককে। সুতরাং এখন এই জায়গায় আপনি যদি এন্ট্রি নেন, তাহলে সেটি আপনার জন্য অনেক রিস্কি জোনে হয়ে যাবে। সেক্ষেত্রে যদি যেহেতু এটি জেড ক্যাটাগরি শেয়ার, সেখান থেকে আপনার স্টপ লস নিয়ে বের হতেও দেরি হয়ে যাবে। ম্যাচিউর ডেটে হয়তো আপনি এই প্রাইসে বা বেশি দামে সেল করতে পারবেন না। সুতরাং আপনার এই যারা বাইয়ে আছেন তাদেরকে রয়েছেন তাদের ব্যাপার ভিন্ন, বাট যারা নতুন করে নিতে যাচ্ছেন আমি তাদেরকে নিষেধ করব, এই আর কি। এরপরে নিউ লাইন, আমরা একটু নিউ লাইনকে দেখি। নিউ লাইনের একটা ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখেছিলাম। এখন এটি এর আগেও আমি বেশ কয়েকবার আলোচনা করেছিলাম যে নিউ লাইন যাদের রয়েছে তাদের 18 টাকা সরি 8 টাকার উপরে এই শেয়ারটির ক্লোজ দিতে হবে। তো এখন শেয়ারটি 7 টাকা 90 পয়সায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সে কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু সে চলে আসে। আজকে কিন্তু সে 8 টাকায় গিয়েছিল, হাই করেছিল, এবং আজকের যে ভলিউমটা করছে সেখানেও কিন্তু অনেক ভালো ভলিউম করছে এবং বাই ভলিউমটা খুব বেশি শেয়ারটিতে। 8 টাকার উপরে ক্লোজ দিলে আমি বলছিলাম 10 টাকায় আপনারা নিউ লাইন ক্লথিং লিমিটেডের এই টেক্সটাইল সেক্টর এই শেয়ারটি পাবেন। এই শেয়ারটি খুব ভালো একটি স্টক, কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হওয়ার কারণে শেয়ারটিতে আমরা দেখেছি যে একটা ডাউন ট্রেন্ড, এবং সেই 50 টাকা হাই থেকে শেয়ারটি কিন্তু 6 টাকা 30 পয়সা এই লেভেল এসেছিল। এখানে শেয়ারটি একটা র্যালি করেছিল, আপনারা দেখতেছেন যে এই 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 দীর্ঘ সময়টাই সে কিন্তু সাইডওয়েজ মুভমেন্টে দিয়ে রয়েছে। অর্থাৎ আজকে যে প্রাইস অ্যাকশনটা হয়েছে 7 টাকা 90 পয়সা, এখানে আপনার যদি বলেন যে হাই ক্রিয়েট করেছিল 8 টাকা 10 পয়সা গত দিনে, হাইয়ের উপরে ক্লোজ করতে পারতো সেটি ভালো হতো, সেটি সে করতে পারেনি। আগামী দিনে আমরা দেখবো যে সে এই 8 টাকা 50 পয়সা বা 8 টাকা 40 পয়সা এই লেভেলে যদি শেয়ারটি যেতে পারে, তাহলে আমার কাছে খুব স্পষ্টই মনে হচ্ছে যে এটি আপনাদের যে কাঙ্ক্ষিত টার্গেট 10 টাকা সেই লেভেলে আপনারা পাবেন। আর যাদের বেশি দামে বাই করা রয়েছে, আমি বলবো যে আপনাদের ক্যাটাগরি চেঞ্জ হতে হবে, আদারওয়াইজ মার্কেটের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা ভালো আসতে হবে। তাহলে হয়তো আপনারা অনেক যারা বেশি দামে রয়েছেন তারা হয়তো প্রফিট না পাইলেও লসের পরিমাণটা আপনাদের জন্য কমে যাবে। আর এই মুহূর্তে শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে, এটি হচ্ছে মূল। এরপরে ফেক ডিল নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। ফেক ডিলের কি অবস্থা? আজকে ম্যাক্সিমাম স্টকই আমরা দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন হয়েছে। সুতরাং মার্কেটের আজকে যে বড় একটা উত্থান হয়েছে, সেই উত্থানে আমরা স্টকগুলোর খুব ভালো প্রাইস অ্যাকশন না দেখলে প্রাইস অ্যাকশন দেখতে পাইনি, বাট আজকে কিন্তু অধিকাংশ স্টকে আজকে সবুজ ছিল। তো আজকে যে ক্যান্ডেলটি করেছে ফেক ডিল, সেটি আমার কাছে খুব ভালো মনে হবে। এই কারণ ভালো মনে হচ্ছে না, কারণ সে গতকালকে আনচেঞ্জড অবস্থাতে ছিল, এখানে সে গতকালকের উপরে ক্লোজ দিয়েছে। এটা প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে হয়তো তার একটা ভালো অ্যাচিভমেন্ট হবে আগামীকালকে, এবং সে যদি 19 টাকা উপরে যদি কালকে ক্লোজ দিতে পারে, তাহলে আমরা 20 টাকার আশেপাশে আবারও কিন্তু ফেক ডিলকে দেখতে পাবো। অর্থাৎ যারা 18 টাকায় বা 17 টাকা 90 পয়সা এই লেভেলে যাদের বাই রয়েছে, আমি মনে করি যে তারা আগামী দিনে এই এই ফেক ডিলে যদি 2 টাকার আশেপাশে যদি লাভ থেকে থাকে, তাহলে আপনারা ফেক ডিল থেকে লাভ নিয়ে নেবেন। আর ফেক ডিলের আরএসআইটা 54-তে অবস্থান করছে, আরএসআইটা ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করতেছে, এবং এখানে বাই সিগন্যাল রয়েছে, আপনারা সেটিও লক্ষ্য করছেন। সুতরাং আমরা এই ফেক ডিলকে 19 টাকা 50 পয়সা এই লেভেলটাতে আগে দেখি, তারপরে যদি সে তার মুভমেন্টটা কন্টিনিউ করে, তাহলে আমরা 20 টাকা 80 পয়সা থেকে 21 টাকা এই লেভেলে দেখতে পাবো। তবে সেটি অবশ্যই সেক্টরাইজ মুভমেন্ট আমাদেরকে দেখতে হবে।
এরপরে আপনাদের আরো বেশ কিছু স্টকের অনুরোধ রয়েছে। এরপরে লভেলো আপনাদের অনুরোধের স্টক। লভেলোর যে আলোচনা সেটি আমি বলেছিলাম যে 84 টাকা এই লেভেলে আপনারা লভেলোতে এন্ট্রি নিতে পারবেন। তো যারা 84 টাকায় এন্ট্রি নিয়েছিলেন তারা হয়তো আজকে লভেলোতে একটু প্রফিট টেকিং এ আছেন, কারণ এর আগে আমি লভেলোর বলেছিলাম যে 80 টাকা থেকে 79 টাকা এই লেভেলে লভেলো আসার একটা সম্ভাবনা রয়েছে, যখন আমি লভেলো নিয়ে বেশ কয়েকবার আপনাদের সাথে আলোচনা করেছি। কিন্তু এবং লভেলো কিন্তু সেই লেভেলে আপনাদের সেই পর্যায়ে গিয়েছিল 12ই জানুয়ারি। আমরা যদি একটু দেখি, হ্যাঁ লভেলো কিন্তু সেই 90 টাকা 80 টাকা 90 পয়সা থেকে 80 টাকা 60 পয়সা এই লেভেলে এসেছিল লভেলো, এবং তার পরবর্তীতে দেখেন লভেলোর একটা প্রফিট টেকিং জোন, আজকে ভলিউমটাও গেইন করছে, গতকালকেও একটা প্রাইস অ্যাকশন হয়েছিল। এখন লভেলোর আমার কাছে যেটি ভালো মনে হচ্ছে যে 88 টাকা 20 পয়সার উপরে যদি লভেলো ক্লোজ দিতে পারে তাহলে আমরা কিন্তু 90 টাকা এই লেভেলে লভেলোকে দেখব। তো যাদের কাছে লভেলো আছে তারা তো আজকেও প্রফিট টেক করতে পেরেছেন, কারণ লভেলো গতদিনেও প্রাইস অ্যাকশন হয়েছে 2 টাকা, আজকেও 2 টাকা 60 পয়সা মতো প্রাইস অ্যাকশন হয়েছে। সুতরাং লভেলো আরএসআইটা এখনো বাড়ার জায়গা রয়েছে, তো সুতরাং এটাকে আমরা 90 টাকার একটা বেস টার্গেট ধরতে পারি। এই লেভেলে আমরা লভেলোকে দেখবো। আর লভেলোর হিস্টোরিক্যাল এই এমএসিডি যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান, এবং হিস্টোগ্রামের যে বারটি ক্রিয়েট করেছে সেটি খুবই ভালো। আর এমএসি এই মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি এখন বাই সিগন্যালে রয়েছে। যেহেতু ক্যান্ডেলটিও আপনারা জানেন যে বুলিশ কিকার ক্যান্ডেল আমাদের এই ইন্ডেক্সের চার্টের, সুতরাং এই ক্যান্ডেলটিতে বাই সিগন্যালে আপনারা ঊর্ধ্বমুখী প্রবণতার একটা ইঙ্গিত দেয়। সুতরাং এই ইঙ্গিতে আপনারা এই ধরনের স্টকে এখন আমি মনে করি যে বাই করতে পারবেন। এরপরে সাপোর্ট হিল স্টকটি তো আমরা দেখছি গেনার লিস্টে, এবং এই স্টকটি নিয়ে আমি এর আগেও আপনাদের সাথে কথা বলেছি বেশ কয়েকবার। এই সামিট আজকে দেখেন এই স্টকটি খুব ভালো একটা প্রাইস অ্যাকশন করে হয়েছে, এবং এর আগে এই সামিট পাওয়ার যেটি সামিট অ্যালায়েন্স যেটি এটি আপনারা জানেন যে 17 টাকা 18 টাকা এই লেভেলে কিন্তু অক্টোবরের দিকে ছিল, এবং সেখান থেকে শেয়ারটি কিন্তু নভেম্বর ডিসেম্বরে আমরা কিন্তু একটা প্রাইস অ্যাকশন দেখি, এবং সেই প্রাইস অ্যাকশনে শেয়ারটি কিন্তু ভালো একটা অবস্থান ক্রিয়েট করে এবং সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং জোনে নিয়ে যায়। একই সঙ্গে শেয়ারটি ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়, এবং ক্যাশ ডিভিডেন্ড পরবর্তী সময়ে শেয়ারটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে এসে বিভিন্ন একটা ব্যাড নিউজের কারণেই বলবো, শেয়ারটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে এসে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যায়, এবং আজকে কিন্তু শেয়ারটি হল্টেড হয়েছে। আমি এর আগেও সাপোর্ট নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে শেয়ারটির পি রেশিও অনেক ভালো, ইপিএসটাও অসাধারণ, ন্যাব ভালো, ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে, ক্যাশ ডিভিডেন্ড ভালো, ক্যাশ হিস্টোরি ডিভিডেন্ড হিস্টোরি খুব ভালো। সুতরাং এই ধরনের স্টককে যে কোনো মুহূর্তে আপট্রেন্ড চলে আসতে পারে। তো আপনারা আজকে নিজেরাও দেখতে পাচ্ছেন যে শেয়ারটি কিন্তু আপট্রেন্ডে গিয়েছে, এবং এই শেয়ারটি আমার কাছে যেটি মনে হয় যে 24 টাকা এই লেভেলে আপনারা শেয়ারটি পাবেন, এবং যাদের কাছে থাকবে 24 টাকায় আসলে শেয়ারটি থেকে আপনারা প্রফিট টেক করে নেবেন। আর শেয়ারটিতে এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে। এরপরে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোনারগাঁও টেক্সটাইল। সোনারগাঁও টেক্সটাইল আমরা একটু আপনাদেরকে আলোচনা করি। সোনারগাঁও টেক্সটাইলে আজকে কি অবস্থা। সোনারগাঁও টেক্সটাইল আসলে আমি অনেক বেশি স্টক নিয়ে আপনাদের সাথে সবসময় কথা বলি, সুতরাং অনেক স্টকই দেখা যায় যে আমি 5 দিন বা 6 দিন পরেই কিন্তু আপনাদের সামনে আলোচনা নিয়ে হাজির হয়ে যায়। সুতরাং আমার স্টক নিয়ে কথা বলতে গেলে খুব বেশি একটা ঝামেলায় পড়তে হয় না, এবং আমার সবকিছুই একটা মনে বা মুখস্থ মতো হয়ে গিয়েছে। এটি নিয়ে তো সপ্তাহখানেক আগে কথা বলেছিলাম। আমি সোনারগাঁও এবং সোনালী লাইফ এই দুইটা নিয়ে কথা বলেছিলাম একই দিনে এবং এক সপ্তাহ আগে। এখন দেখেন এটি একটা ভালো জোনে রয়েছে এবং ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। শেয়ারটির আজকে যে 32 টাকা 80 পয়সা হাই, এটি যদি ক্রস করতে পারে আগামী দিনে, আমরা একটু সেটাই দেখব, তাহলে কিন্তু শেয়ারটির একটা ভালো প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে আমরা শেয়ারটিকে এই যে আজকের হাইটি তো অনেক ভালো হাই ক্রিয়েট করেছে, এবং 52 সপ্তাহের মধ্যে এটা আমি বলবো যে হাই। সুতরাং এই সোনারগাঁও টেক্সটাইলের দেখেন এখান থেকে সে খুব সুন্দরভাবে কারেকশন করে করে কিন্তু প্রাইসটাকে আপট্রেন্ডে নিয়েছে। এখন 32 টাকা 80 পয়সা না, এখানে আমরা 33 টাকার একটা বেস ধরতে পারি শেয়ারটিকে, এবং এই 33 টাকার পরে
আমাদেরকে শেয়ারটির আরএসআইটাকে একটি এখানে বুলিশ কিকার একটি ক্যান্ডেল, এটি ঊর্ধ্বমুখী প্রবণতার নির্দেশ দিচ্ছে, বাট আরএসআইটা রিস্কি জোনে রয়েছে এবং শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিনারি রয়েছে। মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যালে থাকলেও কিন্তু আপনার এমএসিডি এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী সেল সিগন্যাল, সুতরাং আমরা এখানে 33 টাকা অর্থাৎ 29 টাকা 40 পয়সা বা 29 টাকার আশেপাশে তাদের বাই রয়েছে। আমি বলবো যে আপনারা 33 টাকার উপরে হয়তো আগামীকাল হয়তো শেয়ারটিকে পেয়ে যাবেন এবং সেখানে থেকে আপনার শেয়ারটিকে প্রফিট টেক করে নেবেন এবং আরএসআই কারেকশনের জন্য অপেক্ষা করবেন। শেয়ারটি পরবর্তী সময়ে আবারও আপনারা শেয়ারটি থেকে প্রফিট টেক করতে পারবেন, এন্ট্রি নিতে পারবেন। সেই ক্ষেত্রে এন্ট্রি জোনটা আপনাদের ওই 30 টাকা থেকে 30 টাকা 50 পয়সা এই লেভেলটি হবে। এরপরে যে স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে জেমিআই হসপিটাল। জেমআই হসপিটালের আমরা আসলে কি অবস্থায় রয়েছে সেটি একটু আপনাদেরকে দেখাই। JSRML আজকে হল্টেড হয়েছে, শেয়ারটি দেখেন আজকে এই যে এই স্টকটি নিয়ে তো এর আগে আপনাদের সাথে বারবারই কথা বলেছিলাম যে এটি ভালো হবে। আমার কাছে অনেকেই বলছিলেন যে এটি 65 টাকায় কারোর কেনা রয়েছে, কেউ বলছেন 62 টাকাতে বাই রয়েছে। আমি কিন্তু তাদেরকে বারবার বলেছি যে দেখেন এই স্টকটিতে কিন্তু ভালো করার সম্ভাবনা রয়েছে এবং স্টকটি খুবই ভালো, ন্যাপ ভালো, ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো এসেছে এবং এবার কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আজকে দেখেন শেয়ারটি কিন্তু হঠাৎ করেই একটা ভলিউম পেয়ে গিয়েছে। গত গত 1-2 মাস যদি আমরা দেখি, ডিসেম্বর যদি দেখি, দেখেন এখানে কিন্তু তার ড্রাই ভলিউম, আজকে কিন্তু সে ভলিউমটাও পেয়েছে এবং প্রাইস অ্যাকশনটাও কিন্তু করেছে। আর এইটি আমার কাছে যেটি মনে হয় যে 56 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে আগামী দিনে বা 2-1 দিনের পরে যদি এটি 56 টাকার উপর ক্লোজ দেয় তাহলে কিন্তু আমার যে নেক্সট আমরা যে টার্গেট বা যারা বেশি দামে রয়েছেন কিনা 61-62 সেখানে কিন্তু শেয়ারটি যাওয়ার সম্ভাবনা থাকবে এবং শেয়ারটি ভলিউমটা যদি গেইন করতে পারে তাহলে কিন্তু আর কোনো পিছনে ফিরে তাকাতে হবে না। সেক্ষেত্রে আমরা শেয়ারটিকে একটা ভালো মুভমেন্টে দেখব। আর এই শেয়ারটির ইয়ারলি হাই রয়েছে 79 টাকা 50 পয়সা এবং ইয়ারলি লো 43 টাকা। এই শেয়ারটি আমি 46 টাকাতেও আপনাদের সামনে আলোচনা দিয়েছিলাম অর্থাৎ 13ই জুনে। এরপরে কিন্তু শেয়ারটিকে আমি বলেছিলাম যে শেয়ারটি ভালো করবে, আপনার শেয়ারটি নজরে রাখবেন। তো যারা শেয়ারটিতে বায়ে ছিলেন তারা অবশ্যই হয়তো প্রফিটে রয়েছেন এবং প্রফিট টেক করেছেন। আর এখানে যেটি রয়েছে আরএসআই সেটি কিন্তু বাড়ার অনেক জায়গা রয়েছে, সুতরাং আপনারা যারা প্রফিট টেক করতে যাচ্ছেন আরো বেশি দামে, আমি বলবো যে 56 টাকা এই লেভেলে আসলে আপনারা অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করবেন এবং এক্সিট নেবেন। এরপরে পাওয়ার গ্রিড নিয়ে একটু কথা বলবো। পাওয়ার গ্রিডের কি অবস্থা? পাওয়ার গ্রিডটা দেখতে পাচ্ছি যে একেবারে ডাউন ট্রেন্ডে সেল সিনারিওতে রয়েছে পাওয়ার গ্রিডের অবস্থা এর আগেও কয়েকবার আপনাদেরকে বলেছিলাম যে যাদের রয়েছে তাদের ধৈর্য ধরতে হবে। এটি মূলত তার যে ক্যাশ ডিভিডেন্ড বা কি বলে আপনার ইপিএস সব কিছু খারাপ আসার কারণে শেয়ারটি খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কোম্পানি ভালো নিঃসন্দেহে পাওয়ার গ্রিড এবং ইয়ারলি হাই ছিল মোটামুটি 53 টাকার আশেপাশে। এখন শেয়ারটি যে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডটা আসলে প্রত্যাশিত না কারোর জন্য। আজকে দেখতে পাচ্ছেন যে শেয়ারটি 32 টাকা 40 পয়সা অবস্থান করছে এবং ভলিউমটা ধরে রেখেছে, বাট শেয়ারটির কিন্তু পাবলিক হোল্ডিং আরো বেশি, 4,51,00,000 শেয়ার। সুতরাং শেয়ারটির ভলিউমের সাথে সাথে আমি বলবো যে প্রাইস অ্যাকশনটা হওয়া খুব জরুরি। তবে আমার কাছে এটির যে ইয়ারলি লো 32 টাকা 60 পয়সা, সেই সাপোর্টটা যেহেতু আজকে সে ভেঙে ফেলেছে অর্থাৎ 31 টাকা 40 পয়সা সে লো ক্রিয়েট করেছিল। তো এই 31 টাকা 40 পয়সা এই লেভেলটা আপনাদেরকে একটু দেখতে হবে। যদি সে এটাকে সাপোর্ট বা রেসপেক্ট না করে তাহলে কিন্তু 29 টাকা 80 পয়সা বা 29 টাকা এই লেভেলে আমরা পাওয়ার গ্রিডকে দেখতে পাবো। পাওয়ার গ্রিডের ফান্ডামেন্টালি যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো। একটি স্টকের যে ধরনের মুভমেন্ট মানে ফান্ডামেন্টাল ইস্যু থাকা মানে শক্তিশালী দরকার সেটা কিন্তু খুবই ভালো পাওয়ার গ্রিডের। এখানে আমরা দেখেছি যে এই শেয়ারটির মার্কেট ক্যাপিটাল যেটি সেটি কিন্তু 2,960 কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটালটাও 914 কোটি টাকা, অথরাইজ ক্যাপিটাল যেটি সেটি কিন্তু অনেক ভালো, 15,000 কোটি টাকা রয়েছে। বাট শেয়ারটি খারাপ করার পিছনে এই আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটির যে লোনের বিষয় রয়েছে, এখানে লোনটা দীর্ঘমেয়াদী যে লোন সেটা অনেক বেশি এবং রিজার্ভ
11 সারপ্লাস সেটি কিন্তু খুব কম। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে স্টপ লস তো এখন আপনারা হয়তো নিতে পারেননি, সুতরাং স্টপ লস তো এখন আর নেওয়ার সুযোগ নাই, যেহেতু দীর্ঘ ডাউন ট্রেন্ডে রয়েছে শেয়ারটি। সুতরাং অপেক্ষা করতে হবে আর এভারেজ করে বিভিন্ন সময় বাই সেলের সিগন্যাল দেখে প্রফিট টেক করে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এরপরে ইবনে সিনা, এটিও ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি ভালো স্টক। ইবনে সিনা আপনারা জানেন, এটি নিয়ে তো সবসময় আপনাদের সাথে কথা বলি, তারপরেও আপনারা আবারও অনুরোধ করেছেন, তার ফলশ্রুতিতে আজকে আবারও আলোচনা দিচ্ছি। ইবনে সিনা আমরা আজকে দেখেছি 6 টাকা 60 পয়সায় শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে এবং গতকালকের উপরে শেয়ারটি ক্লোজ দিয়েছে। সুতরাং আশা করা যায় তার যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের অবস্থানও খুবই ভালো এবং আমার কাছে এই শেয়ারটি আমি 310 টাকা আপনাদেরকে বলেছিলাম যে শেয়ারটি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনে আমরা শেয়ারটি যদি 300 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটির জন্য খুবই ভালো হয়। তবে এখনো যে অবস্থানে রয়েছে সেখানেও উপরে এখন আপ ট্রেন্ডে গেলেই হলো, 300 টাকার আশেপাশে থাকলেই হলো, সমস্যা নেই। বাট 300 টাকা ক্রস করলে শেয়ারটি 310 টাকা এই লেভেলে যাবে। সুতরাং শেয়ারটি যাদের কাছে রয়েছে আপনারা প্রফিট টেকিং এর জন্য রাখতে পারেন। শেয়ারটির আরএসআইটাও আরো বাড়ার জায়গা রয়েছে। সুতরাং এই 300 টাকা এটাই হবে শেয়ারটির প্রফিট টেকিং, ফার্স্ট প্রফিট টেকিং জোন। যাদের 280 বা 282 এই লেভেলে বাই রয়েছে তারা এখান থেকে এই শেয়ার থেকে প্রফিট টেক করতে পারবে না। শেয়ারটি এই মুহূর্তে সেল সিগনালে না, বাই সিগনালে রয়েছে। এরপরে ফার্মাসিউটিক্যালস এর আসলে অনেকগুলো স্টক নিয়ে বেক্সিমকো ফার্মা, এই স্টকটি নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। শেয়ারটি আজকে প্রাইস অ্যাকশন করেছে এবং 77 টাকা কত 10 পয়সা, বাট শেয়ারটি এখন পর্যন্ত সেল সিগনালে রয়েছে, শেয়ারটি সেল সিগন্যাল রয়েছে এবং আমার কাছে যেটি মনে হয় যে এই শেয়ারটি 78 টাকা এই লেভেলটাতে 77-80 টাকা এই লেভেলটা আসার জন্য একটু ঝামেলা আছে এবং শেয়ারটির জন্য এটা টাফ হয়ে যাবে, যেহেতু শেয়ারটিতে ভলিউমটা নাই। ভলিউমটা থাকলে শেয়ারটির জন্য খুব ভালো হতো, বাট আমার কাছে মনে হয় যে 78 টাকা 78 টাকা 90 পয়সা বা 78 টাকা 90 পয়সা থেকে 80 টাকা 77 টাকা 77 টাকা 10 পয়সা যে প্রাইস অ্যাকশনটা রয়েছে, এখান থেকে 78 টাকা 90 পয়সা এই লেভেলটা আসলে শেয়ারটির জন্য একটা জোন হবে এবং এই জোনটা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা হয়তো 80 টাকার আশেপাশে শেয়ারটিকে দেখব। তবে শেয়ারটির ভলিউমটা গেইন করতে হবে। প্রথম কথা হচ্ছে ভলিউমটা করতে হবে, কারণ এটি অনেকটা ড্রাই ভলিউমে প্রাইস অ্যাকশন হচ্ছে। যদিও এই শেয়ারটি পূর্বে ড্রাই ভলিউমে অনেকবারই কিন্তু প্রাইস অ্যাকশন করেছে, বাট সেটি কিন্তু ধরে রাখতে পারেনি। সুতরাং এই প্রাইস অ্যাকশনটা আমাদের জন্য যে খুব বেশি সাস্টেইনেবল হবে বা আশার বাণী হবে সেটি কিন্তু না। সুতরাং এটাকে ভলিউমটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং 80 টাকা বা 79 টাকা এই লেভেলে আসলে আপনারা প্রফিট টেক করতে পারবেন, যাদের 75 টাকা বা 74 টাকা বাই রয়েছে। এরপরে আইসিবি, এটি নিয়ে আপনাদের অনেক বেশি জানার ইচ্ছা, দেখি তো আসলে আইসিবির কি অবস্থা। আইসিবি আজকে কি করেছে, আইসিবির তো প্রাইস অ্যাকশন হয়েছে 60 পয়সা, বাট ক্যান্ডেল প্যাটার্নটা খুবই খারাপ। দেখতে পাচ্ছি যে 56 টাকা 50 পয়সায় থাকলেও 60 পয়সা প্রাইস অ্যাকশন করেছে। গতকালকে যে ভলিউম ছিল তার থেকে একটু ভলিউমটা ডেভেলপ হয়েছে, বাট সেটি সাস্টেনেবল হবে না। আর এটি যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশন অনুযায়ী সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট অনুযায়ী শেয়ারটি আগাতে পারছে না। আসলে লোন টোন করেও আসলে এই ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবির কোনো উন্নতি নেই। এখন শেয়ারটি আমার কাছে যেটি মনে হয় যে এই 55 টাকা 90 পয়সা বা 55 টাকা 40 পয়সা এই লেভেলটা যদি শেয়ারটি ভেঙে ফেলে তাহলে 54 টাকা 40 পয়সা আবারও আসবে। বাট আমার কাছে এই 56 টাকা না, 56 টাকা থেকে 57 টাকা 70 পয়সা এই লেভেলটার একটা সাইডওয়েজ মুভমেন্ট আমরা এই আইসিবি কে দেখব। সুতরাং যাদের কাছে আইসিবি রয়েছে তারা এই বিষয়গুলো একটু দেখবেন এবং ক্যান্ডেল ওয়াইজ আপনারা আইসিবি তে এন্ট্রি এক্সিট নেবেন। যে কোনো শেয়ারে আপনারা ক্যান্ডেল ওয়াইজ এক্সিট এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আর এমএসিডি, হিস্টোগ্রামের বার, মুভিং অ্যাভারেজ সবকিছু অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে সেল সিনারিওতে রয়েছে। তো এই হচ্ছে মূলত আপনাদের অনুরোধের স্টক এবং ইন্ডেক্স নিয়ে আজকের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।